এই যে আমি দাঁড়াইছি মসজিদে কাঁপতেছে। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে একটা ইটের টাকা দিবেন, আর না হয় ভিডিওটা শেয়ার করে তামাম বাংলাদেশ ছড়াই দিবেন। এটা যে অবস্থা, নামাজ পড়তে ঢোল খায় না, ডলতে আছে। এই জন্যই আমরা মানুষের তো ভিক্ষা চাইলাম এই মসজিদটা ঠিক না না, ভিক্ষা কেন চাইতে হবে? আল্লাহর মসজিদের জন্য ভিক্ষা কোনো অপশন নাই, এটা আপনার দায়িত্ব মুসলিম হিসেবে। এলাকায় মসজিদ চাই, সবাই নামাজ পড়ার জন্য। আমাদের রাঙামাটি সদরে আল্লাহর মতো কোনো কিছুরই অভাব নাই, কিন্তু আজকে মসজিদটা অবহেলিত। বৃষ্টি পড়লে পানি পড়ে, মানে টিনগুলো ছিদ্র। টিনের অবস্থা খুব খারাপ, তাই না? জি জি, এই জন্য 20 কোটি মানুষ 12 লক্ষ টাকা দিতে পারবেন না আল্লাহর ঘরের জন্য? কি বলেন, এটা লজ্জা। রাঙ্গামাটি হচ্ছে অনেক বড় একটা জেলা, এখানে তো অনেক কোটিপতি মানুষ আছে। আপনারা কেন এই মসজিদ থেকে চোখ দেন না একটু বলুন তো? বা একটু শেয়ার করে দেন, শেয়ার করে তাদের কাছে একটু পৌঁছাই দেন। ওই দেখেন বায়তুল নূর জামে মসজিদ। চাচা, এই মসজিদের জায়গাটা মনে হয় আপনি দিচ্ছেন, তাই না? জি স্যার। কেন দিচ্ছেন? এমনি ইয়ার লিগে নামাজ পড়ার লিগে দিছি, জনগণের যেন নামাজ পড়ে মানে দোয়া করতে পারে এই হিসেবে দিছি। মানে আপনি এই মহল্লাতে কয়টা ফ্যামিলি? এখানে পরে আমরা 40 পরিবারে নিয়ে আসি। প্রতিদিন নামাজ পড়ে কয়জন? পরে 150 মানুষ হয়। 150। ভাই ভাইকে জায়গা দেন, এক হাতের জন্য খুন করে ফেলে। আর চাচা মসজিদের জন্য 500 জায়গা দিচ্ছে, তাই না? এখন এই মসজিদে এই অবস্থা কেন? মসজিদটা আসলে একটা দুর্গম এলাকার মধ্যে পড়ে গেছে, আর আমরা ওই এখানে দুর্গম এলাকা, আমি তো শহর থেকে নৌকা পারে আসি, 5 মিনিটের পথ। দুর্গম এলাকা কেন হবে? এটা হচ্ছে রাঙ্গামাটির সদরের এই জায়গাটার নাম কি? শহীদনগর। শহীদনগরে একটা এরকম অবহেলিত মসজিদ, আসলে দেখতে তো খারাপ লাগে। মানুষ আগে আসে না এখনো। এ পর্যন্ত আগে আসে নাই কেউ। কি বলেন, এটা লজ্জা। রাঙ্গামাটি হচ্ছে অনেক বড় একটা জেলা, এখানে তো অনেক কোটিপতি মানুষ আছে। আপনারা কেন এই মসজিদ থেকে চোখ দেন না একটু বলুন তো? বা একটু শেয়ার করে দেন, শেয়ার করে তাদের কাছে একটু পৌঁছাই দেন। যতটুকু দেখতেছি মসজিদটা মনে হয় সরাসরি নিচে করা যাবে না, তাই না? মসজিদটা নিচে কুটির উপরে, আমাদের করলেও পিলার উপর করতে হবে। যে কোনো সময় বাতাসে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক না? আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনি যদি এই যে মুসলিম হয়ে থাকেন, হ্যাঁ, আপনারা এরকম একটা আল্লাহ ঘরে একটা ইটের টাকা দিবেন। হ্যাঁ, আপনি এখানকার হুজুর না? এটা করতে কত টাকা লাগতে পারে টোটাল? এটা আমাদের আগে মিস্ত্রির সাথে কথা হয়েছিল, বা কমিটি মোটামুটি 12 লক্ষ টাকার একটা অ্যামাউন্ট বের করা হয়েছে 12 হিসাবে। লক্ষ টাকা হলে আপনাকে একটা সুন্দর একটা মসজিদ হবে, সুন্দর দেখার মতো হবে না এটা? জি, মোটামুটি একদম লেকের পারে। এই সুযোগ হাতছাড়া করেন না ভাই। আমাদের মসজিদ অবস্থা আছে, যেমন খুঁটিগুলো অনেকটা মাটি থেকে উপরে না, আমি দেখলাম তো অবস্থা পচে খুবই গেছে, খারাপ। গোড়াগুলো বাতাস আসলে এটা অনেক নড়াচড়া করে। দেখা যাচ্ছে নামাজ পড়তেও মানে নামাজে দাঁড়াইলে ভয় হয়, তখন আল্লাহর ধ্যান ছুটে যায় আর কি। নিজের জীবন মানে বাঁচুক এমন একটা মন মানসিকতা তৈরি হয়ে যায়। মানে এই কথাটা খুব কষ্ট লাগে। আপনারা তো এই এলাকার মুসলিম, হ্যাঁ, আপনাকে একটা মসজিদ চান? এলাকায় মসজিদ চাই, সবাই নামাজ পড়ার জন্য। আচ্ছা, মসজিদ দেখা একটু, মামা একটু আসুন তো। এটা হচ্ছে মসজিদের সিঁড়ি। এখানে যে আমি দাঁড়াইছি মসজিদে কাঁপতেছে। আমরা এই যে মুসলিম হিসেবে এই ধরনের মসজিদে কেমন নামাজ পড়ি বলেন? দেখেন পুরো তক্তার উপরে, মামা দেখান একটু, পুরো তক্তার উপরে, যে কোনো ভেঙে নিচে পড়ার সম্ভাবনা খুব বেশি। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে মানে বৃষ্টি পড়লে পানি পড়ে, মানে টিনগুলো ছিদ্র। টিনের অবস্থা খুব খারাপ, তাই না? জি জি, এই জন্য এই ভিজা ভিজা জায়গাগুলো বৃষ্টি পড়লে পানি পড়ে। ভিডিওটা একটু দীর্ঘ হবে, একটু কষ্ট করে দেখবেন। এই যে মুসলিম হিসাবে দেখা উচিত। একটা মসজিদ যদি এরকম হয় তাহলে খুবই কষ্ট লাগে। আসলে দেশবাসীর কাছে একটা আবেদন, আমাদের এই স্থানে একটা মসজিদ দরকার মানুষ সুস্থ মতো নামাজ পড়ার জন্য। আপনাদের যদি সম্ভব হয়, যার সামর্থ্য অনুসারে আমাদের মসজিদটার জন্য এগিয়ে আসবেন সবাই। মানে 20 কোটি মানুষ 12 লক্ষ টাকা দিতে পারবেন না আল্লাহর ঘরের জন্য? ওই ধরনের মসজিদের জন্য একটা মসজিদ উপহার দেন, ছোটোখাটো একটা কিউট মসজিদ উপহার দেন, যাতে ওরা এই মানুষগুলো সবগুলো দিনমজুর, এরা খেটে খাওয়া মানুষ। এখানে হয়তো লেকের মাছ মারে, কেউ হয়তো বা এদিকে চাষবাস করে, এই ধরনের মানুষ সবগুলা একটু আগে আসবেন এই মসজিদটার জন্য। এই স্ক্রিনে আমি একটা বিকাশ নাম্বার দিচ্ছি, এটা হচ্ছে আমাদের খোকন মামা, আমাদের সহকারী, উনি সবসময় আমাদের সাথে থাকে। ওই নাম্বারে আপনারা 10 টাকা থেকে শুরু করে, হ্যাঁ, যে যত পারে দিবেন। মনে করবেন এই 10 টাকা হচ্ছে একটা ইটের টাকা। আপনি যদি ইটের টাকা দিতে পারেন দিবেন, নাহলে ভিডিওটা শেয়ার করবেন এজ এ মুসলিম হিসাবে। তোমার বাড়িতে রাঙ্গামাটি, তাই না? জি। তুমি সদর থাকো। জি। ওখানে কেউ এখানে আগে আসে না? এখনো পর্যন্ত কেউ আসে না। আসলে এটা লজ্জাজনক। আমাদের রাঙামাটি হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙামাটি, হ্যাঁ, আর আমরা হচ্ছে রাঙামাটি সদরে। আমাদের রাঙামাটি সদরে আল্লাহর মতো কোনো কিছুরই অভাব নাই, কিন্তু আজকে মসজিদটা অবহেলিত। এখানে শুক্রবারে জুমাও হয়, আমি যতটুকু জানি শুক্রবারে জুমা, হ্যাঁ শুক্রবারে জুমা হয়। মানে এই এলাকার মানুষটা আসলে এই মসজিদটা নিয়ে খুবই কষ্টে আছে। মানুষ বেশি হলে কোথায় নামাজ পড়ে? নিচে পড়া তো কোনো পরিবেশ নাই। না না, নিচে পড়ার তো কোনো পরিবেশ নেই। মানুষ মসজিদে নামাজ পড়ে, কিন্তু যখন একটু জোরে বাতাস আসে তখন পুরো মসজিদটা নাড়াচড়া করে। এটা খুবই দুঃখজনক। রাঙ্গামাটি হচ্ছে অনেক বড় জেলা, একটা মহল্লার ভিতরে 6 থেকে 7টা মসজিদ, জানেন? যখন আজান দেয় আমরা কোন আজানে দোয়া পড়তে পারি না। 2 কিলোমিটার ভিতরে কোনো মসজিদে নেই, কোনো মসজিদ নেই। আপনি যদি ভালো না জায়গায় নামাজ পড়তে চান, আপনাকে নৌকা করে পার হয়ে 2 ঘন্টা আগে ঘর থেকে বেরোতে হবে।
একটু আপনি এজ এ মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে এই মসজিদটাকে একটু সংস্কার করে দেওয়া। স্ক্রিনে দেওয়া যে বিকাশ নাম্বার আছে, যে যত পারবেন তা দিবেন। এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি, প্রতিটা ইটের আমি হিসাব দিব, প্রতিটা পয়সার হিসাব দিব, 1 টাকা দিয়ে দিতে হবে না। এবং এই স্টেটমেন্ট সহ আমি শো করবো। মানুষ এই আমাদের কন্টেন্ট ক্রিয়েটরের উপরে বিশ্বাস হারায় ফেলছে। সে কারণে আমি বলবো ভাই, ও উদ্যোগ দিছে, ও পারে নাই, আমি উদ্যোগ দিচ্ছি, আমি পারি নাই। এই মসজিদ করার মালিক হচ্ছে এক আল্লাহ, আর কেউ না। ও পারে না, আমাকে নিয়ে আসে, আমরা কিন্তু দুজনে বাড়ি একই এই জায়গায় সাতকানিয়া মানুষ হয়ে আমরা রাঙ্গামাটির পাশে দাঁড়াবো। না হলে কি একটা শেয়ার ঈদ দিবেন একটা, না হলে একটা শেয়ার দিবেন, 10টা টাকা। সব ভালো থাকবেন। আজাদ মামু, মানুষের পাশে মানুষের জন্য। আসসালামু আলাইকুম।